আপনারা সকলে অবগত আছেন, শুভ আষাঢ়ী পূর্ণিমা, সবাইকে শুভ আষাঢ়ী পূর্ণিমার শুভেচ্ছা। তো এই আষাঢ়ী পূর্ণিমা আমাদের আপনারা সকলে হয়তো জানেন, ৬টা বিষয় নিয়ে এই আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য। আমাদের গ্রামের উত্তম বড়ুয়া এই বিষয়ে আপনাদের বিস্তারিত বলেছেন। তো আমি দুই একটা কথা বলতে চাচ্ছি যে আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য নিয়ে। সেটা হলো আমাদের মহামানব গৌতম বুদ্ধ হওয়ার আগে উনি আমাদের মতন মানুষ ছিলেন, একদম আমাদের মতন মানুষ ছিলেন, কিন্তু ওনার জন্মটা যেভাবে হয়েছে সেটা আমরা সকলে জানেন। সেটা হলো মাতৃগর্ভে যে প্রতিসন্ধি গ্রহণ, সেটা আমাদের থেকে একটু ব্যতিক্রম হয়েছে। তো সে প্রতিসন্ধি গ্রহণটা বুদ্ধের সিদ্ধার্থের যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। এবং উনি আমাদের সকলের উদ্দেশ্যে, একদম আমি সহজ করে বলছি, সেটা হলো সকলের উদ্দেশ্যে মানব কল্যাণের উনি যে আমরা যে জন্ম দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ এগুলোর মধ্যে আসি, ওখান থেকে উত্তরণের জন্য উনি যেটা উপলব্ধি করেছিলেন, সেটার জন্য উনি সে গৃহ ত্যাগ করেছিলেন। এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এরপরে উনি যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন, বুদ্ধত্ব লাভ করার পরে উনি ধর্মচক্র প্রবর্তন সূত্র উনি রচনা করেছিলেন এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। এইগুলো হলো, এবং এই যে আজকে আমরা যে বর্ষবাস নিচ্ছি, এটা বুদ্ধ এই বর্ষবাসের যে পদ্ধতিটা, আর এই বর্ষবাসের যে পদ্ধতিটা সেটা আমি বলি, সেটা হলো এটা একটা, আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে আমরা যারা আছি, মানে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের পূজনীয় যে ভান্তে সহ আমরা সকলে এই বর্ষবাসের সময় আমরা শিব, সমাধি, বকা এই তিনটা জিনিস আমরা অনুশীলন করতে পারি। আমাদের পূজনীয় ভিক্ষুরা 227 নিয়ে আমরা পঞ্চশীল থেকে একটু পরে অষ্টশীল গ্রহণ করতে পারি। আর আমাদের যে পূজনীয় সমন আছে উনি তো 10 শীল, তাহলে আমরা একটু উন্নতি করতে পারবো। আমাদের যে পঞ্চশীল আছে একদম আমরা প্রতিদিন যেটা নিয়ে আমরা পালন করি, সেটা থেকে একটু উন্নত একটা শীল, সেটা হলো আর 3টা অষ্টশীল গ্রহণ। তাহলে আমরা অষ্টশীল গ্রহণ করলে কি করতে পারি সেটা তো আপনারা সকলেই জানেন। আমরা এই মনকে সংযম করতে পারি, তারপরে ভাবনা করতে পারি। এই যে বর্ষবাসের এই সময়টা 3 মাস, এই একটা যে মানে আমরা সপ্তাহে একদিন আমরা কি নিতে পারবো না? আমি আজকে শিল নেওয়ার জন্য চলে আসছি, আমি এতদিন পারি নাই, এখন থেকে আমি যেটা কন্টিনিউ করবো। আপনারাও এরকম বলতে কেন, বয়স কার কখন কে মৃত্যু হবে জানি না। আমার মা মারা গেছে এই যে কয়েকদিন আগে, যে আমার মাসি মারা গেল, সবাই মারা যাচ্ছে আস্তে আস্তে। হঠাৎ করে মারা যাবে। ওই দিন দেখলাম ওই যে দক্ষিণ পাড়ার সেলুন মা হঠাৎ করে মারা গেছে। তো কে কখন মারা যাবে না আমরা কেউ জানি না। আপনারা যেভাবে পারেন এই বর্ষবাসের সময় এই শীলটা আপনারা পালন করেন। আমরা কি নির্বাণে যাইতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু বুদ্ধ তো আমাদেরকে বলে দিচ্ছে আপনারা যদি একটু একটু করেন, নির্বাণে না পারেন। এই যে তাবচিঞ্চ স্বর্গে গমন, এটা মানে কি? বুদ্ধ মা মৃত্যুর পরে কি করছে? বুদ্ধের মা মৃত্যুর পরে উনি কোথায় গেছে উনি তো আর জানেন না। উনি তো জ্ঞান লাভ করে উনি বুদ্ধ হয়েছেন। তো উনি আবার চিন্তা করলো যে আমি তো বুদ্ধ হয়েছি, আমার মা কোথায় গেছে আমি একটু দেখি। তো ওনার ওই ক্ষমতা ছিল, ওই ক্ষমতা উনি যখন দেখতেছে তার মা তো আর প্রথমে দেখলো ওনার মা নরকে আছে কিনা, দেখে যে নরকের মধ্যে নেই। দেখতেছে বিভিন্ন স্বর্গ আছে, স্বর্গের মধ্যে আছে কিনা, নাই। নির্বাণে গেছে কিনা, কোনো কারণে যাইতেই তো পারে, কোনো জায়গায় নেই। পরে দেখতেছে উনি তাবতিংশ স্বর্গে আছে। তো ওখানে গিয়ে তো ওনার মাকে নির্বাণে যাওয়ার জন্য বুদ্ধ ওখানে ওনাকে উপদেশ দিয়েছিল, ধর্ম কথা শুনিয়েছিল, এবং এটা শোনার পরে ওনার মা ওই তাবতিংশ স্বর্গ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে আর কি। যাই হোক, এই যে সিস্টেম গুলা যে করে গেছে সেটা আমাদেরকে আবার উনি তার যে জ্ঞানটা সেটা নিজের মধ্যে রাখেন নাই। মহামানব গৌতম বুদ্ধ নিজের মধ্যে রাখেন, এটা আমাদের
সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো এইভাবে বুদ্ধ আমাদেরকে মানব কল্যাণের জন্য আমাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন। তা আমরা সেই উপদেশ পালন করব। আমি আর বেশি কথা বলবো না, বলতে গেলে অনেক কথা। বুদ্ধ ধর্ম বিশাল, আমি যা বলছি তার মধ্যেও অনেক ভুল বানতে থাকতে পারে। আপনারা যদি ভুল পান আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে আবারও শুভ আষাঢ়ী পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হলো শ্রাবণ মাসের 14 তারিখ। তো সবাইকে শুভ আষাঢ়ী পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। উপদেশ না, এটা হলো বুদ্ধের কথা, যেভাবে উনি তার ধর্মটা আমাদের মাঝে প্রচার করেছিলেন আমরা যতটুকু জানি সেটা আমি বললাম। পূজনীয় বান্ধবী বন্ধুরা এবং আমরা যারা এখানে যারা বয়সে বড় মা, কাকা, চাচা যারা আছেন সবার প্রতি আমি নমস্কার জানাচ্ছি।